জহির ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শফিপুরবাসী, আসসালামু আলাইকুম। এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। আমরা সাময়িকভাবে হয়তো আপনাদের কিছু অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় শফিপুরবাসী, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে। 2026 সালে আজকে 2 বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষে এই সকল বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি জুলাই পদযাত্রা নিয়ে। আমাদের এবারে জুলাই পদযাত্রা 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে যারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান